হ্যালো গাইস, আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো এগ পাফ। তার জন্য আমি প্রথমে ডিম নিয়ে নিয়েছি আর এভাবে কেটে নিয়েছি। তারপর আমি ডোটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে একটা পাত্রে আমি কিছুটা রুল ময়দা নিয়েছি, তারপর দিয়ে দিয়েছি একটু লবণ, একটু চিনি আর একটু তেল দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর এইদিকে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচা লঙ্কা। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি গুঁড়ো মশলা দেবো। তার মধ্যে আমি দিয়েছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর একটু দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে সব ভালো করে মিক্স করে নেবো। আর একটু গরম মশলাগুলো দিয়েছিলাম। তারপর এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে সেদ্ধ করে নেবো। যখন জলটা চলে যাবে তখন এর মধ্যে আমি চাট মশলা আর ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে নামিয়ে নেবো। ব্যাস রেডি হয়ে গেলো আমাদের পুরটা। তারপর আটাটা আমি 20 মিনিট ঢেকে রেখেছিলাম, 20 মিনিট হয়ে গেছে। তো তারপর আমি একটু ঠেসে নিলাম, তারপর এটা ছোট ছোট করে কেটে নিলাম। তারপর এগুলোকে আমি সব গোল গোল করে নিলাম। গোল গোল করে একটা করে রুটি বেলে নেব। রুটিগুলো যখন সব বেলা হয়ে যাবে তখন আমি এইটা মানে সবগুলো রুটি একসাথে বেলে নিতে হবে, তারপরে সাইড করে রেখে দিতে হবে। তারপর যখন এগুলো বেলা হয়ে যাবে তখন একটা রুটি ফার্স্ট নিয়ে নেব, তার উপরে দিয়ে দেবো তেল, তারপর রুল ময়দা দিয়ে দেবো, তারপর ওইটাকে রুল ময়দাটাকে একটু লাগিয়ে দেবো, তারপর এভাবে করে সব দিয়ে দেবো রুটিগুলো। তারপর গোল হয়ে যাবে তখন আবার মাঝ দিকে একটু কেটে তারপর রুল ময়দা তেল লাগিয়ে তারপর আবার এই সাইড করে কেটে তারপর আবার ওপর দিয়ে তেল আর রুল ময়দা লাগিয়ে দেবো। তারপর এটাকে ওপরে চাপ দিয়ে দেব। তারপর এটা যখন চাপ দেওয়া যাবে তখন একটু হাতে করে গোল করে নেব, মানে গোলের মতো শেপটা দিয়ে দেবো। তারপর উপর দিয়ে একটু আটা ছড়িয়ে তারপর এটাকে বেলে নেব। একটু বড় করে বলবে আর একটু মোটা থাকবে, খুবই পাতলাও হবে না আর খুব যে মোটা হবে তাও না। তারপরে এটা যখন বেলা হয়ে যাবে তখন চারকোনা করে ছুরি দিয়ে কেটে নেব। তারপরে এটা চারটা ভাগ করে নেব। তারপর যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি একটু করে দিয়ে দিলাম। তারপর ওপর দিয়ে দিয়ে দেবো ডিমটা দিয়ে এরকম চারটা কোণকে মানে একসাথে করে নিতে হবে। দেখো আমার এটাতে তেলটা একটু বেশি হয়ে গেছিলো বলে হয়নি। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এভাবে করে সবগুলোকে লাগিয়ে নেবে। চারটা কোণে চারটা লাগিয়ে দেবে। এই দুই কোণটাকে প্রথমে লাগিয়ে দেবে, তারপর ওই দুই কোণটাকে জয়েন্ট করে নেবে মাঝে। তারপর এভাবে করে আমি সব করে নেব। আর এদিকে তেলটা অল্প গরম করবে, খুব গরম করা দরকার নেই। তারপর এই তো উপর দিয়ে একটু করে ছড়িয়ে দেবে। এইভাবে করে আমি সবগুলোকেই ভেজে নিলাম, ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। দেখো খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। একটু টাইম নিয়ে ভাজতে হবে, কারণ যদি বেশি হিটে ভাজা তাহলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা সেদ্ধ হবে না। তো দেখো এইভাবে করে আমি সবগুলোকেই ভেজে নিয়েছি। আমি এটাকে সার্ভ করেছিলাম টমেটো সস দিয়ে। তোমরা মিয়োনিজ দিয়েও সার্ভ করতে পারো, তো আমার টমেটো সসটাই বেশি ভালো লাগে। তো তোমাদের কাছে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।